ফাইনালি এখন আমরা লাচুং এসে পৌঁছালাম। গুরুদম্বার থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা ওই 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাতে এত বৃষ্টি পড়ছিল আর অন্ধকারও হয়ে গেছে, তাই আমরা আর ভিডিও করতে পারিনি। একেবারে হোটেলে এসে আবার ভিডিও শুরু করেছি। তো দেখো, এই হলো আমাদের হোটেল। তো হোটেলের ভেতরে ঢুকতে এখানে একটা সিটিং প্লেস মতো করা আছে। তো চলো এবার আমরা আমাদের রুমে যাই। তো বন্ধুরা, এই হলো আমাদের রুম। ওহ, রুমটা তো দারুণ, just দারুণ। তোমরা এবার দেখো, রুমটা জাস্ট ফাটাফাটি। আর বাথরুমটাও দেখো, বাথরুমটাও বেশ পরিষ্কার আর বড়সড়। এখানে প্রত্যেকটা হোটেলই দেখছি সুন্দর এবং পরিষ্কার। তো আমরা রুমে লাগেজ ফাগেজ রেখেই চলে এলাম ডিনার করতে। আর আজকে ডিনারে আছে চিকেন আর বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত। আর ওরা সবাই খেতে বসে পড়েছে আর আমারও খুব জোর খিদে পেয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ করছি না। সবাইকে গুড নাইট। তো দেখা হচ্ছে কালকে সকালে। ভেরি গুড মর্নিং ফ্রম লাচেন। আমাদের প্রত্যেকটা হোটেলের রুম থেকেই বাইরের ভিউটা দারুণ পেয়েছে। তো তোমরা এবার আমাদের এই হোটেলের রুম থেকে বাইরের ভিউটা একবার দেখো। এক কথায় দুর্দান্ত। জাস্ট দেখো বাইরেটা কি লাগছে। উফ। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আর এই হলো আমাদের হোটেল ইয়াংখিল রিট্রিট। তো এবার এখন আমরা 0 পয়েন্টের জন্য বেরোচ্ছি। তো তোমরা একবার আমাদের হোটেলের বাইরের ভিউটা একবার দেখো। হোটেল থেকে বেরোবার পরই আজকে আমাদের প্রথম চেকপোস্ট পড়েছিল। সেখানে পারমিটের একটা কপি জমা দিয়ে বেরিয়ে পড়লাম ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এখান থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স অ্যাপ্রক্স 50 কিলোমিটার মতো হবে। প্রথমে আমরা ইয়ামথাং ভ্যালিতে না দাঁড়িয়ে ডাইরেক্ট চলে যাবো 0 পয়েন্ট। আমরা তো খুব এক্সাইটেড বরফ দেখার জন্য। তোমরাও কি এক্সাইটেড? তো চলো তোমরাও আমাদের সাথে বরফের দেশে। और एक बार डेमो कीजिए ना। এখানে আমাদের থেকে পার বাইক 100 টাকা করে নেওয়া হলো ডেভেলপমেন্ট চার্জ হিসাবে। আর যে দাদাটা এখানে আমাদের গাড়িগুলো দাঁড় করাচ্ছে এত সুন্দর মজা করছে, মজা করে গাড়িগুলো দাঁড় করাচ্ছে। আমরা তো প্রথমে ঘাবড়ে গেছিলাম যে কি হচ্ছে। তারপর জানলাম যে 100 টাকা করে ডেভেলপমেন্ট চার্জ দেবে, আমাদের দিতে হবে পার বাইক। ওই দেখো গাড়িগুলো কিরকম উপর দিকে উঠছে। রাস্তাটা পুরো স্টেপ বাই স্টেপ উপর দিকে উঠে গেছে পুরো। এখানে দেখো পাহাড়ের মাঝখান দিয়ে বরফগুলো এমন ভাবে নেমে এসছে। কদিন আগে সিকিমে হওয়া অ্যাভালান্সের কথা মনে পড়ে গেল এটা দেখে। এখানটা কি দারুণ লাগছে দেখো।
তো তোমাদের না বলে থাকতেই পারছি না যে লাচুংয়ের থেকে লাচুংয়ের রাস্তার চারপাশে সৌন্দর্য দারুণ। দুপাশে পাইনের জঙ্গল আর রাস্তার দুপাশে ফুল ফুটে আছে, সে তো কি বলবো আর। আর সামনে দাঁড়িয়ে আছে দীপ্যমান পাহাড়, একেবারে সবকিছু মিলে গেছে এক এক। আর কি চাই। পাপাইকে দেখো, রাস্তায় জল থেকে একবার ঠ্যাং মাথায় তুলে নিচ্ছে। আমরা এখন ইয়ামথাং ভ্যালি এসে গেছি। তোমরা দেখো এখানে প্রচুর গাড়ি, প্রচুর মানুষজন রয়েছে। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা একবারে 0 পয়েন্ট ঘুরে এসে তারপর আমরা এখানে এসে দাঁড়াবো। তো চলো বেরিয়ে যাই। বাবাই পাইপটা খুলতে খুলতেই তোমরা লাগিয়ে দিবি। হ্যাঁ তোরা দুজনে ওখান থেকে নে, আমি আছে। গুড, খুব ভালো। এই যে আমরা এখন 5 স্টার খাচ্ছি। লঙ্কা দেরি করি না, লঙ্কা আগে চলো, উপরে কিন্তু অবস্থা খারাপ। ইয়ামথাং ভ্যালি ক্রস করার পরে আমাদের আর একটা চেকপোস্ট পড়েছিল এখানে। সেখানে পারমিটের আর এক কপি জমা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। এটা নিয়ে আমাদের 2খানা চেকপোস্ট আমরা ক্রস করলাম। এত ঠান্ডা লাগছে কি বলবো, হাত পা পুরো জমে যাচ্ছে। আর তার মধ্যে আবার খিদেও পেয়েছে। আমরা হোটেল থেকে বেরোবার সময় আমাদের ব্রেকফাস্টগুলো প্যাকিং করে দিয়ে দিয়েছে আমাদের, আর বলে দিল ইয়ামথাং ভ্যালিতে ওনাদের 46 নম্বর দোকান আছে, সেখানে গিয়ে খাবারগুলো দিতে ওনারা খাবারগুলো গরম করে দেবে। তো চলো আমরা 0 পয়েন্ট ঘুরে এসে তারপর দেখবো ওনাদের 46 নম্বর দোকান আর কি কি পাওয়া যায় সেটাও তোমাদের বলবো। ও এখানটা একবার দেখো কি লাগছে। যত উপরের দিকে যাচ্ছি তত আর চোখ সরাতে পারছি না, সামনে যা সব দৃশ্য দেখছি আর কি বলবো। আর এই দাদাটাকে যে দেখলে, এই দাদাটার সাথে আমাদের গুরু কোম্পানি থেকে আলাপ হলো। এই দাদাটাও কলকাতা থেকে এসছে আমাদের মতো, আমাদের সঙ্গে গুরু কোম্পানি থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছেন, আমাদের অনেক কিছু পরামর্শ দিয়েছেন। খুব ভালো, ওনার ব্যবহার এত ভালো মানে কি বলবো, খুব ভালো। তো আমরা ফাইনালি 0 পয়েন্টে এসে গেছি। ভীষণ ঠান্ডা, কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। চারিদিকে শুধু বরফ আর বরফ, হাত পাত পুরো জমে গেছে অলরেডি। পাপাই আর হাবু আগে চলে এসছে, দেখতে পাচ্ছিল ওদেরকে ওরা কোথায় আছে। সবাই এখানে বরফ দিয়ে খেলছে।
খুঁজতে হবে পাপাইয়ার হাবু কোথায় আছে। লাগিয়ে লাগে আমরা এখন 0 পয়েন্টে এসে গেছি। এই যে হাবু, তো কোনো কষ্ট হচ্ছে না তো ভাই? তোকে বললাম না যেখানে বরফ পাবে, এখানে ঠান্ডা বেশি পাবে কিন্তু এখানে কষ্ট হবে না। রাখছি রাখছি। তবে নামবো কিছু বুঝতেই পারছি না। আমরা এখন আছি 16,000 ফুট হাইটে, আর তোমরাই দেখে নাও বরফের চাদরে মোড়া এই 0 পয়েন্ট। আর এখানে এত ঠান্ডা, হাবু তো মাথা থেকে হেলমেটটাও খুললো না, আবার তার মধ্যে শুরু হয়ে গেল স্নোফল। আর কি চাই? যতটা চেয়েছিলাম তার থেকেও বেশি কিছু পেয়ে গেলাম এই নর্থ সিকিম থেকে। পার্সেল দেবো ভাই, ছোট কাকার মাছের দিও, ওর মাছের ব্যবসা আছে তো, পুরো বরফ তুলে নিয়ে যাচ্ছি পকেটে করে। বলে ভাই বরফের দাম হবে না ভাই, ফ্রিতে নিয়ে যাবো, টেনশন নিবি না। চারিদিকে এত বরফ, আবার তার মধ্যে স্নোফলও হচ্ছে। এত কষ্ট করে আসার পর মনে হচ্ছে যেন সব কষ্ট কোথায় পালিয়ে গেল। বেশ কিছুক্ষণের জন্য আমরা আনন্দে আর উচ্ছ্বাসে হারিয়ে গেলাম বরফের দেশে। দেখেছো? হাইটটা দেখিয়েছো? 16,000 ফিট ওপরে ভাই আমরা। এবার স্নোফলটাও আস্তে আস্তে বাড়ছে,
আমরা ওপরে যেই দোকানে ব্যাগ আর হেলমেট রেখে এসেছি সেখানে গিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ইয়ামথাং ভ্যালিতে। होटल से गए इसलिए तो हाथ पूरा वो हो गया। পুরে যাবে। इतना तो होना चाहिए, नहीं तो फिर एक काम कीजिए, मोमो ना 2 प्लेट लगा दीजिए, 2 प्लेट मोमो दे दीजिए। हाँ हाँ तो बॉइल्ड एग दीजिए ना। डिम खाओ होता डिम से तो खा पूछ खा पूछ मिलेगा पूछ सेतो दीजिए ना, 4 भी दीजिए। बॉडी गरम करना सर। हेलो अंडा किसका है? 4 को नमक डाल दिया, ठीक है। और चाहिए तो बोल दीजिए। तोल और मार। জানো তো মোমোতে দেবে রামটা দিয়ে দেবে ওপর দিয়ে ছড়িয়ে গরম করে দেবো ছড়িয়ে। দেখি যা ঠান্ডা লাগছে এখানে বসে হিটারটা কেমন কাজ করে দেখেছিস এদের? 2 প্লেট মোমো দিয়ে ওপর দিয়ে রাম ছড়িয়ে দেবে। মোমো দিয়ে ওপর দিয়ে রাম ছড়িয়ে। किसका है? উলমক মোমো খাচ্ছি, ওপরে কিন্তু রাম দেয়া আছে, ঠিক আছে। নেট চুটতো না, মাইনাসে চলছে। হ্যালো গাইস, আমরা চা খাচ্ছি, প্রচুর ঠান্ডা। ভাইটানকে স্নোফল হচ্ছে। চাটা নিলাম, ঠান্ডা হয়ে গেল, তো ঠান্ডা। गाइस बहुत स्नोफॉल हो रहा है, गर्मी बहुत ज्यादा हो गया। इनको भी है ये ये हम लोग लिखेंगे। ভাই চলো চলো আমরা বেরিয়ে চলো, বেরিয়ে যাচ্ছি না সব লোক। ইলো বলে স্টোর দাও রেখে দিই। ও এবার আমরা বেরোবো, না আমরা রাস্তায় ফেঁসে যাবো। যা স্নোফল আরম্ভ হয়েছে।